প্রতিদিনের মতোই কিন্তু আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠে ওই বাসি কাজকর্ম বলতে ঘরদোর সব ঝাঁটফাট দিয়েছি, একটু বাসি নাইটি টাইটিগুলো সেরেছি, তারপর একদম চোখে মুখে জল দিয়ে ব্রাশে কোলগেট লাগিয়ে ব্রাশ হাতে নিয়ে দেখো এই দিকটায় চলে এসেছি। কারণ এই দিকটায় দাঁড়িয়ে ব্রাশ করতে না বেশ ভালো লাগে, চারিদিকের পাহাড়টা সকালবেলায় দেখতে বেশ ভালো লাগে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি, আর পাতাগুলো দেখে তোমরা বুঝতেই পারছো যে কি পরিমাণে ঠান্ডা বাতাস বইছে। আসলে কি বলতো, এখানে কুয়াশা পড়ে না ঠিকই, তবে এত পরিমাণে ঠান্ডা বাতাস বয় কি বলবো, সেই ঠান্ডা বাতাসে কিন্তু প্রচুর ঠান্ডা লাগে। তারপর একদম ঘরে এসে মুখ টুক ধুয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে সোজা চলে এলাম রান্নাঘরে এসে একটুখানি গরম জল করে নিয়েছি, কারণ এতটাই ঠান্ডা পড়েছে। আর এমনিতেও তো শরীরটা অসুস্থ, আর ঠান্ডা জলগুলো খেতে ভীষণ ঠান্ডা লাগে, তাই ভাবছি না একটু গরম জল করে খেয়ে তারপর চাটা বসাই। তো গরম জল করে নিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আর গ্লাসে দেখো আমি কিন্তু আগে একটুখানি ঠান্ডা জল নিয়ে তারপর গরম জল দিয়ে জলটা খাচ্ছিলাম, দেখি তবুও প্রচুর পরিমাণে গরম, তাই একটুখানি ফেলে দিয়ে আরও একটু ঠান্ডা জল মিশিয়ে কিন্তু বেশ খানিকটা গরমই আমি জলটা খেয়ে নিলাম। আর এই সকালবেলায় একটুখানি গরম জলটা খেয়ে না বেশ ভালো লাগছে ভিতরটা। আসলে কি বলতো, এখানে কুয়াশা না থাকলেও কিন্তু ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে, ওই কনকনে ঠান্ডা বাতাস বয় তো সে কারণেই। আর এমনিতে কুয়াশা নেই বলে বোঝা যায় যে ঠান্ডা তেমন একটা নেই। তবে হ্যাঁ, সকালের দিকটায় যা ঠান্ডা থাকে, সারাদিন প্রচুর রোদ্দুর উঠে তো সারাদিন ধরে আর ঠান্ডাটা বোঝা যায় না, এই সন্ধ্যের পর থেকে এই সকাল পর্যন্তই যা একটুখানি ঠান্ডা থাকে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু চাও করে নিয়েছি। আসলে সকাল সকাল একটুখানি চা না খেলে কাজে এনার্জি পাই না, সে কারণেই কিন্তু সকাল সকালই একদম চাটা করে নিলাম। আর একসঙ্গে কিন্তু আমি 2 কাপ চা করে নিয়েছি, কারণ বারবার করে অল্প অল্প করে চা করতে না ভালো লাগে না। তবে যদিও চা গরম করে খেলে খুব একটা টেস্টি লাগে না, তবুও চাটা 2 কাপ চা করে নিলাম। করে নিয়ে আমার চাটা আমি কাপে নিয়ে নেব, আর কর্তামশাইয়ের চাটা এই ছোটো স্টিলের গ্লাসটায় রেখে সুন্দর করে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, তাহলে বেশ গরম থাকবে। তবুও যখন উঠবে তখন কিন্তু আমাকে বেশ গরম করেই দিতে হবে, তা না হলে খেতে পারবে না। তাই ওই কর্তামশাইয়ের চাটা ওখানে রেখে দিলাম। আর আমার চাটা আমি দেখো হাতে করে নিয়ে সঙ্গে 2টো বিস্কিট নিয়ে এই যে মন্দিরের এখানটায় চলে এসেছি। বেলা কিন্তু খুব একটা হয়নি, তোমরা চারিদিকের পরিবেশটা দেখে বুঝতেই পারছো। আর দিদিরা সব উঠে গেছে, উঠে দেখো মন্দিরে ঢুকে পুজো দিচ্ছে। আর দেখো কি হারে বাতাস বইছে, এত কনকনে ঠান্ডা, জানো তো। আসলে কি বলো তো, সংসারটাকে স্বর্গের মতন করে সাজিয়ে গুছিয়ে রাখতে গেল এই কনকনে ঠান্ডা এইটুকু কষ্ট তো করতেই হবে, আর গুছিয়ে কাজগুলো কিন্তু অবশ্যই করতে হবে। তো যাই হোক, সারাদিন ধরে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে, কথা হবে। চলো আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি। অরুণাচল প্রদেশের এই ছোট্ট পাহাড়ি গ্রাম থেকে আমি মামনির সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আমি আশা করছি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ব্লগটি জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। আজ হলো বৃহস্পতিবারের সকাল, আর ঘড়ির কাঁটায় বেজেছিল সকাল 5:30। আর 5:30 থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। যারা নতুন এসেছো, আমার ব্লগটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ, আর আমার মন থেকে অনেক 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 ভালোবাসা। তোমরা তো দেখলেই, যখন আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম তখন দিদিরা জল টানাটানি করছিল। আসলে ওরা সকালবেলায় জল নিচ্ছিল, তো তখন আমি বলেছিলাম যে ওদের জল নেওয়া হলে আমাকে বলতে, কারণ সারাদিন ধরে তারপর আর জল পাওয়া যাবে কিনা সন্দেহ। এখন তো এমনিতেই টানের দিন, জল একটু কম পরিমাণে আসছে, আর যেহেতু সব জায়গায় জল নিতে হয়, জলটা কিন্তু সবসময় থাকে না। তাই বলেছিলাম দিদির জল নেওয়া হয়ে গেছিলো, তো আমাকে বলেছে। আমি তারপর পাইপটা লাগিয়ে দেখো জলগুলো নিয়ে নিচ্ছি। আগে ওই বাইরের বালতিগুলো ভরে নিলাম, মানে ওই ঘরের সামনের আর কি। তারপর দেখো 1 বালতি জল কিন্তু আমি ফিল্টারে দিয়ে দিলাম, দিয়ে ওই বাথরুমের ভেতরের যা কিছু ছিল ভরা সবগুলো ভরে নিয়েছি। ভরে নিয়ে এখন ভাবছি যে এই জায়গাটা ঝাড়ু দেবো। জানো তো, ঝাড়ু দিতে গেলে প্রচুর পরিমাণে ধুলো ওড়ে, কি বলবো, এত পরিমাণে ধুলো ওড়ে, ঝাড়ু দিতে গিয়ে একদম সারা শরীর সাদা হয়ে যায়। তো সে কারণেই ভাবছি যে 2-3 বালতির জল এখানটায় একটুখানি ছড়িয়ে যদি দিয়ে দিই তাহলে ঝাড়ু দিতে বেশ ভালো হবে। সে কারণেই কিন্তু আমি 2-3 বালতি জল এখানে এই মগটা দিয়ে সুন্দর করে ছড়িয়ে
ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছিলাম। আর এই মাটিটা এরকমই, এই শীতকালের দিনে না মানে চড়া দিনে খুব ধুলো হয়, আবার বর্ষার দিনে কিন্তু কাদা কাদা হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, তখন কিন্তু আর ওই বালির মতো হয় না, মানে মাটিটা জানি কেমন, মানে গুঁড়ো ধুলো লাল আকারের মাটি। এই মাটি পাহাড়ি এলাকায় সাধারণত হয়, মানে এর আগে আমি কখনো দেখিনি। তো চড়া দিনে প্রচুর পরিমাণে ধুলো হয়, আবার বর্ষাকালে প্রচুর পরিমাণে কিন্তু পিচ্ছিল হয়। তো দেখো চারিদিকে সুন্দর করে জলটা দিয়ে দিচ্ছি। আর এভাবেই যদি পাই টু পাই গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু এই অত অক্লান্ত পরিশ্রম করলেও পরিশ্রম বলে মনে হয় না, জানো তো। আর এইদিকে দেখো সকলেই কিন্তু পুজো দিতে মন্দিরে চলে আসছে, যেহেতু আজকে বৃহস্পতিবার তাই সকাল সকাল সকলেই পুজো দিচ্ছে। তবে আমার কিন্তু পুজো দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। তো বাইরের দিকে জল টল ছড়িয়ে দিয়ে এসেছি, ঘরের ভিতরে জল টল সব ভরে গেছে। তারপর এই যে বাইরে যে সিনটেক্সটা আমার রাখা আছে এখানে কিন্তু পাইপটা লাগিয়ে দিয়েছি। আর দু একটা কাচাকুচি ছিল, ভাবছি বাইরে এখানটাই কেচে নিই। এখানটায় যদি কাচাকুচি করি না তাহলে ওই ঘরের মানে কাচাকুচি করলে যেরকম জলে জলারণ্য হয়ে যায়, এখানে করলে আর তা হয় না। আর এইটুকু জায়গায় একটুখানি পাকা করা হয়েছে, তো এখানে কাচাকুচি করতে বেশ ভালোই লাগে, জলটা চারিদিকে ওই দিকটায় বয়ে যায়। আর এইদিকে দেখো আমি কিন্তু পাইপটা নামিয়ে বালতিতে দিয়ে নিয়েছি, সিনটেক্সটা প্রায় আমার ভরেই গেছে। এখন ওই যে বাসি জলটা ছিল ওই জলটা দিয়ে জামাগুলো আগে ধুয়ে নিলাম, কারণ জলটা তো পাল্টাতে হবে, তো সে কারণে। আর জানো জলটা এত পরিমাণে ঠান্ডা, হাত দিয়েছি হাতগুলো যেন বরফ হয়ে গেছে। এমনিতেও তো পাহাড়ি জল একটু বেশি ঠান্ডা হয়, তো সে কারণে। আর এইদিকে দেখো এগুলো মেলে দিতে আসছি, আর বাচ্চারা সবাই ওখানে কি সুন্দর খেলছে। আসলে কি বলো তো, বিহুর জন্য তো স্কুল ছুটি, তো এখানে তো বিহু উৎসব হয়, সে কারণেই কিন্তু বাচ্চারা সকলে খেলছে। আর দেখো খুব সুন্দর কিন্তু রোদ্দুরও উঠে গেছে, এত সুন্দর রোদ্দুর ওঠে বলে কিন্তু ঠান্ডাটা ঠান্ডা বলে মনে হয় না, শুধুমাত্র ভোরের দিকটা আর সন্ধ্যের পরের দিকটায় ওই হাওয়া বয় বলে কনকনে ঠান্ডা মনে হয়। তারপর এই যে ব্ল্যাঙ্কেট দুটো, এই দুটোকে রোদ্দুরে মেলে দিচ্ছি। ওই যে শীতকালে একটুখানি রোদ্দুরে মেলে দিলে রাত্রিরে গরম গরম গায়ে দিতে বেশ ভালোই লাগে, তাই প্রতিদিনই কিন্তু রোদ্দুরে মেলে দিই। তারপর একটুখানি মেলে দিয়ে এখানে রোদ্দুরে দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম। আসলে ওদের খেলাগুলো দেখতে না বেশ ভালোই লাগছে, এত সুন্দর। ওরা যে কি খেলছে আমি বুঝতে পারছি না, ছোটোবেলায় আমরা বলতাম পিট্টু, তো ওরা কি 7-6 নাকি কি বলে। যাই হোক একটুখানি দেখে তারপর কিন্তু সোজা চলে এলাম আমি ঘরে এসেছি। ঘরে এসে কুলগুলো রোদ্দুরে মেলে দেবো। আর প্লাস্টিকে দেখো আরও কুল, এই কুলগুলো রোদ্দুরে মেলে দিতে নিয়ে গেলাম। আজ আর মন্দিরের দিকে যাইনি, যেহেতু বাচ্চারা খেলছে আর আমিও একটুখানি রোদ্দুর তাপাতে গেলে দেখতে পারবো, সে কারণে প্লাস্টিকটা আমার ঘরের এখানটায় বিছিয়ে কিন্তু মেলে দিলাম। মেলে দিয়ে এসে তারপর এইদিকে দেখি পাইপটা পড়ে গেছে, তো এসে ছোট বালতিটা আগে ভরে নিলাম। আমার সিনটেক্সটা দেখো আমার কিন্তু ভরে গেছে, ভরে গিয়েই পাইপটা পড়ে গেছে। আর এই বালতিটা ভরলেই আমার জাল নেওয়া কমপ্লিট হয়ে যাবে। তারপর এই যে প্লাস্টিকে এই কুলগুলো আজকে মেয়ে নিয়ে এসেছে, ওই যে সকলে মিলে ওখানে খেলছিল তোমরা দেখছিলেই, তো খেলে টেলে সকলে মিলে ফুল গাছের নিচে গেছে। তো ও যাবে বলছে, ওকে আমি মানা করেছিলাম কিন্তু ও শোনে, বলছে সকলেই যাবে আমিও যাব, কান্না করছিল। তো বললাম যা। তারপর দেখো এই কুলগুলোও কিন্তু ও নিয়ে এলো, এগুলোকেও ছুরিতে দিয়ে দিলাম আমি মেলে। এবার যেহেতু মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো সে কারণে ভাবছি যে এখন উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিই। তবে ঝাড়ু দিতে গেলে তেমন একটা ধুলো উঠবে না, যেহেতু জল ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, সে কারণেই এখন আর তেমন একটা ধুলো উঠবে না। আমি এখন ঝাটফাট দিয়ে নিচ্ছি। তবে আজ জানো তো রান্নাবান্নার কাজটা আমি করিনি, সকালবেলার দিকে ওই কর্তামশাই করেছে। ওই বললাম না শরীরটা খুব একটা ভালো ছিল না, আসলে বেশ কয়েকদিন থেকে ডিসেন্টারি হচ্ছে, তো সে কারণেই মানে শরীরটা এতটাই দুর্বল লাগে, একটুখানি কাজ করলে হাঁপিয়ে যায়। তবুও সংসারটাকে ভালো করে রাখার জন্য এত অসুস্থতা সত্ত্বেও কনকনে ঠান্ডার মধ্যে সকাল থেকে সারা দিন ধরে কিন্তু গুছিয়ে আমি এই কাজগুলো করি। তবে রান্নাবান্নাটা কিন্তু আজ কর্তামশাই করেছে। আসলে কি বলো তো, উনি তো দেখছে যে আমি কেমন অসুস্থ শরীর নিয়েও সংসারটাকে মানে গুছিয়ে কাজকর্মগুলো করছি, তো সে কারণে উনি নিজের থেকেই ওই রান্নাবান্নাটা করে গেছে, বলছে তোমাকে আর রান্নাবান্না করতে হবে না। তো আমি তারপর কিন্তু এই উঠোন টুটনগুলো ঝাড়ু দিয়ে কিছুক্ষণ রোদ টোদ তাপিয়ে স্নান ধান করে পুজো দেবো। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট। আর হ্যাঁ, শুভ বিহু সবাইকে।